আর এই মুহূর্তে যে ব্রেকিং এর দিকে নজর রাখবো, বাংলাদেশে আওয়ামী লীগের সরকার পতনের দ্বিতীয় বছর আজ সন্ধে দিল্লিতে ভার্চুয়ালি বার্তা দেবেন শেখ হাসিনা। ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন হাসিনা। বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম। হাসিনার বক্তব্যের কথা প্রকাশ্যে আসতেই গাত্রদাহ বাংলাদেশ সরকারের। বাংলাদেশে ফেরার কথা ঘোষণা করতে পারেন হাসিনা। ঠিক কি বার্তা দেবেন তিনি? ডেপুটি এক্সিকিউটিভ এডিটর নিউজ রুম থেকে এই মুহূর্তে আমার সঙ্গে শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছে। শুভ্রাংশু, আজকে ঠিক কি বার্তা দেবেন শেখ হাসিনা সেই দিকে নজর প্রত্যেকের। তিনি কি বাংলাদেশে ফেরার কথা বলতে পারেন? কারণ এর আগেও কিন্তু তিনি বলেছেন ডিসেম্বরেই তিনি ফিরবেন বাংলাদেশে। দেখো, বাংলাদেশে ফেরার এবং তার শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চায়, ফেরার কথা বলছেন, এটা তিনি এর আগেও বলেছেন। কেন এর আগেও যখন 80-র দশকে এখানে এসেছিলেন তখনও তিনি বাংলাদেশে ফিরে গিয়েছিলেন। সেই সময় একটা ঘটনা এরকম ঘটেছিল, তখনও তিনি দিল্লিতে ছিলেন এবং বাংলাদেশে ফিরে গিয়েছিলেন। যে বিষয়টা হচ্ছে, বাংলাদেশ জুড়ে যে নতুন একটা সরকার তৈরি হলো, বাংলাদেশ জুড়ে একটা যে গণ অভ্যুত্থানের মতো পরিবেশ তৈরি হলো, সেই পরিবেশের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ছেড়ে পালাতে বাধ্য হয়। বাংলাদেশ সরকার কি করে, তারা সেখানে শেখ হাসিনাকে রক্ষা করার মতো অবস্থায় ছিল না। সেই জায়গায় ভারত এসে আশ্রয় নিতে হয় শেখ হাসিনাকে। এর মধ্যবর্তীকালীন বাংলাদেশে একটা অসম্ভব, যখন ইউনূস সরকারের যে আমলটা চলছিল, বাংলাদেশের একটা একটা চরম একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছিল, জঙ্গি রাষ্ট্রের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছিল। এই অবস্থায় যখন নতুন বিএনপি সরকার বাংলাদেশে এসেছিল, বাংলাদেশে একটা একনায়কতন্ত্র সরকার চলছে, যেটা চলছে বিএনপি, জামাত আর এনসিপি, ওদের মধ্যে দিয়ে সরকার চলছে। এই অবস্থায় আওয়ামী লীগ আজকের দিনটাকে বেছে নিয়েছে শেখ হাসিনা। ঠিক যেদিন বাংলাদেশ সরকারের যে সরকার ছিল, সেই সরকারটাকে পতন হয়েছিল, শেখ হাসিনার মাধ্যমে শেখ হাসিনাকে পালাতে বাধ্য হয়েছিল, ঠিক সে দিন অর্থাৎ 2 বছর পর শেখ হাসিনা যেটা বলছেন, আজকে দিল্লিতে কথা বলবেন, সরাসরি কথা বলবেন, জানাবেন গোটা বাংলাদেশ এদিকে তাকিয়ে আছে। এবং বাংলাদেশ যেটা মনে করছে শেখ হাসিনা বাংলাদেশে যে নতুন রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে, সেই রাষ্ট্র ব্যবস্থার নিরিখে শেখ হাসিনাকে তারা বাংলাদেশে ঢুকতেই দিতে চায় না। কিন্তু এমনটা তো হতে পারে না, কোনো একটা দলকে নিষিদ্ধ করে দিতে পারে, এমনটা তো হতে পারে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনার আজকে যে বক্তব্য আজকে দিল্লি থেকে দেবেন, সেটা বেশ গুরুত্বপূর্ণ। যদিও ভারত সরকার থেকে বলে দিয়েছে এর সঙ্গে ভারত রাষ্ট্রর কোনোভাবে কোনো সম্পর্ক নেই। ভারত চায় না দুই দেশের মধ্যে কোনো বৈরিতা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা সাংবাদিকদের সঙ্গে কথোপকথন হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের যে অবস্থান, সেই অবস্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনাকে ভারত প্রমোট করছে, এরকম কোনো কূটনৈতিক ব্যাপার এর মধ্যে নেই। কিন্তু এটা স্পষ্টত মনে রাখতে হবে যে গোটা একটা দেশ বাংলাদেশ সম্পূর্ণভাবে কিন্তু সেই গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে দিয়ে চলা রাষ্ট্র ব্যবস্থা আর নেই। বাংলাদেশের মধ্যে দিয়ে আমরা বারবার দেখতে পাচ্ছি পাকিস্তানের চোখ দিয়ে বাংলাদেশের সরকার, বাংলাদেশের কিছু জঙ্গিরা, জিহাদিরা ভারতকে দেখছে। পাকিস্তানের চোখ দিয়ে যদি ভারতকে দেখে, সে বাংলাদেশ ভারতের মতো মিত্র দেশকে পাকিস্তানের চোখ দিয়ে দেখছে। চীনের সঙ্গে শক্তি পরীক্ষা বন্ধুত্ব করে নিজেদের শক্তিশালী মনে করছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে আজকে শেখ হাসিনার এই বক্তব্য, যেটা বাংলাদেশের সমগ্র মানুষের জন্য, যত বাংলাদেশের নাগরিক আছে তাদের পক্ষে বিশাল গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে 2 বছর পর এই প্রথম শেখ হাসিনা সরাসরি সামনে এসে কথা বলবেন বলেছেন। প্রকাশ্য যেটা ভিজুয়ালি দেখা যাবে, এইরকম একটা অবস্থা হচ্ছে। শেখ হাসিনার ছেলে যেটা সজীব যে কথাটা বলেছিলেন যে আজ তুমি সঙ্গে থাকো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।